ওই দিন আমার এক মুসল্লি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা শেয়ার করব, আপনি শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি বললাম, বাবা কি বলবা বলো। কই, হুজুর আমি মানুষ যখন মারা যায় আমি কবর খনন করি। হুজুর গো, আল্লাহর কসম দিয়া বলি গো হুজুর, আমি মিথ্যা কথা বলতেছি না, কোনো বানোয়াট কথা বলতেছি না। হুজুর আমি কবর খনন করি, যখন কোন নাফরমানের কবর খনন করতে যায় কেমন জানি কবরটা চাইবে আসে। আমি একদিক দিয়ে কবর খনন করে আর দিক দিয়ে কেমন জানি কবরটা চাইবে আসে। আমি অনেক চেষ্টা হয় একজন বেনামাজির কবর খনন করতে। ও মুসলমান নবীর উম্মত, এই ভাইটা যখন আমার কাছে বলল, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক। মনে মনে চিন্তা করে আমিও তো একদিন কবরে যাইতে হবে রে যুবক, আমারও তো একদিন মরতে হবে। ওরে নবীর উম্মতের দান, ছাত্র জীবনে এক ছাত্র ভাইয়ের কাছে শুনলাম, ওই ভাইটা যখন এক মুর্দার ব্যক্তি গোসল করাইতে গেছেন, দেখেন পায়খানার রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া কলিজা একেবারে খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। পায়খানার রাস্তা দিয়া কলিজা বের হয়ে গেছে। হে যুবক, চোখের পানি ছেড়ে দিবি, মুরব্বীদের দিকে তাকায়া দেখ, অনেকের দিল নরম হয়ে গেছে। এই জন্য বলবো, আল্লাহ বলেন ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদ কম কম হাস। আমার দিল সাক্ষী দেয়, আজকে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হে যুবক, মনে করে আজকে তোমার মরণ হয়ে গেছে, তোমার ব্যাপারে ইল্লা লিল্লাহ বলে ফেলেছে, মাইক দিয়ে এলান করে দিয়েছে। তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কি ব্যবহার করবে রে যুবক? ও পর্দার মা, তোমার মা তোমার সাথে কি ব্যবহার করবে, তোমার ভাই তোমার সাথে কি ব্যবহার করবে, তোমার প্রতিবেশী তোমার সাথে কি ব্যবহার করবে, একটু ভালো করে শুনেন। আমি আপনি যখন আজকে মারা যাব, যদি মারা যায় আমার আত্মীয় স্বজন আমার সাথে কি ব্যবহার করবে? ইজাররিদুনানি মিন মালাবিসি, সর্বপ্রথম আমার শরীরের যে জামাগুলো আছে এগুলো খুলিয়া খুলিয়া রাইখা